তো তারা তো 3জন মানুষ আর নাতিন একজন বঙ্গে দিয়ে দিছে জিডা ও 3জনরে কোন বেড়াইতো তো এই এক রাত দুই দিন ছিলাম 2 দিন থেকে এর হর দিক হ্যাঁ এর দিক দেখো হুজুর কেবলার জিজ্ঞে ওই তারা থাকায় যান তখন দেখো তারা তো পাইছে তো সত্যি আনার হুকুম ছাড়া যায় না তো হুজুর কেবলা হুকুম প্রস্তাব করে আইসি তো শহরের দিন বেন আছে না এই জন্য আর দিন এনে তাই তাকাইছে এর মধ্যে বুকের মধ্যে লইয়ে এই টাকা নিয়ে আর আপনি রাসূলের কতবার স্বপ্ন দেখছেন না সরাসরি? স্বপ্নে দিদি সরাসরি দেখছেন, সরাসরি আসছে কবার? ও আরেকবার আইসে আর বলেন কি তো কে রাসূল দেখতে কেমন ছিলেন বলেন না একটু, ভালো লাগে শুনতে। হ্যাঁ, আমরা তো দিন রাত সবসময় দুরূদ শরীফ পড়ি নবী দিদারের আশা। আমরা সুন্নি মুসলমান নবী প্রেমিক, সবসময় চিন্তা থাকে কখন নবীকে স্বপ্ন দেখব। সেই জায়গায় সেই ক্ষেত্রে আপনি অনেকবার দেখছেন, আপনার ঘরেও আসছে। তো কি মানে দেখতে কিরকম? নূর তো এত নূর এই দিক দিয়ে একটা আনের নুমনি কজন দিক দিয়ে ধরেন একটা খাসি ফ্যানের মতন আছে না এরকম আছে, তারপরে সামনে দিয়ে আছে কি কি আছে হুজুর কেবলার ধরেন একটা মাইক সিস্টেম, হ্যাঁ এটা দিয়ে তো সারা দুনিয়াতে আরেকটা আছে এনে দিয়ে এনে যাই এটা গুরুন দিয়ে এনে দিয়ে এনে করছে এইটা দিয়ে আপনার ওই সারাটা রাসূল সারা পৃথিবী দেখে এটা দিয়ে দেখতে আছে। আপনার সাথে কি কথা হয়েছে? শুনো দে সামনে দেখে আপনার সাথে কি কথা হয়েছে? এত কিছু কইলে যদি আর কোনো না না কোন না তো ভালো লাগে, আমরা তো সব সময় নবী প্রেমে দিদার আশা থাকি যে নবী দিদার কখন নবী স্বপ্নে দেখা যায়। বেশি কখন আই বেশি আনা কই মুরগি আছে না মুরগি, হ্যাঁ বেশি বেশি আই সেবা করেন, আপনি স্বামী সেবা করেন, হ্যাঁ ঠিক আছে, কোনো হুকুম লাগে না। আচ্ছা আর যদি কই ওইদিকে যাই এদিকে যাই আন্নার কথা মতো রাজি নেই। আমি ইয়ানে আসা তো অনেক ওষুধের জন্য আসছে, ওষুধ নাই আমাদের এই জন্য। তো আপনি মানে রাসূল আপনাকে কি বলেন ভালো লাগে, কি বলছে? আপনার ঘরে আসছে আর স্বপ্নে দেখছেন কয়বার? স্বপ্নে দিনও দেখছেন, তাই নাকি? সুবহানাল্লাহ। তো শুধু দেখলাম একারে আমি সারি না রয়েছি। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। নামাজে সিজদা আপনার গাছ আছে, এই গাছটার মধ্যে ছোট্ট ছোট্ট পাতা আছে, এরকম এরকম ফল আছে, এটার ঘরের মধ্যে এটা এমনি বই রয়েছে, বইটাতে আছে। আবার আপনার এই উপরে আছে না ঢাল আছে, ঢালের মধ্যে বইটাতে আছে। আচ্ছা এটা কি স্বপ্নে আর বাস্তবে? আগে আগে বই আর ঘরে আসছে সরাসরি ধরুন এই একটা ছবি হেসেছেন না, এইরকম ছবি দেখতাম সবসময়। দেখতাম কি কোনো আমাদের পিছনে বসলে দেখেন কেন? তার নাম আজকে পুরো দিন বই থেকে পুরো দিন আমার জন্য দোয়া দোয়া সবার লেগে করে না, আমরা তো সবসময় নবী দিদার আশা থাকি যে সবসময় ইয়া রাসূলুল্লাহ আই বইছি বয়সে একেবারে ছোটবেলা থেকে সাপুরে আমি অনেক কাঁপে গিয়ে। আচ্ছা এরপরে দিয়ে আনে তো কোন সারা আনের একটা হাত তাই ধরতাম। আচ্ছা মানে এক কথা পরের হক আপনি ধরেন না, অপরের হক আপনি নষ্ট করেন না, মানে এক কথা আপনি পরের হক নষ্ট করেন না, এটাই হলো কথা। পরের হক ইবাদত কবুল হওয়ার জন্য এগুলো একটা শর্ত। পরের হক আল্লাহ বান্দার হক মাপ দেয় না, আপনি কখনো বান্দার হক নষ্ট করেন না, সবসময় নামাজ পড়েন। এটা আপনার পীর সাহেব হুজুরে যে বর্তমান যে পীর সাহেব হুজুর জানেনি? জানে 3 বার আনছি না আমার ঘরে কাকা হুজুর সুমন্ত হাক লেগেছিলেন, হ্যাঁ 3 বার আনছি। আপনি কি আমল করেন যে আমলের কারণে যেটা বলছেন? হ্যাঁ এটা অনেক কি আমল করি, যা জানি তা করি। আমরা সব বলতে কি সব মানুষের সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছি, সবসময় রোজা রাখেন? সময় রাখছি,
এই অনবার ওষুধটা অনুসারে আলুটা লুজানি এরা কয় আমি শুকিয়ে গেছে। আবার দেখলে জিজ্ঞাসবেন যে ইয়া রাসূলুল্লাহ বর্তমান ফিতনা ফাসাদের দুনিয়ায় উম্মতের জন্য করণীয় কি? না এদের কাছেরা কইছে হ্যাঁ এরকম আমার তো ডায়াবেটিস হ্যাঁ ডায়াবেটিস রাসূলের কাছে বলছেন, তখন কি বলছে? ডায়াবেটিস জি তো ডায়াবেটিস কত টাকা গেছে হ্যাঁ আর সব নিয়ে আর এই হাসপাতাল ওষুধ খাইছে। তো এই জন্য তো আপনার যে এখন ডায়াবেটিস দিয়ে মাপাইলাম হ্যাঁ 19.4, আপনি যে রিল্যাক্স মোডে আছেন, আপনি আবার জিজ্ঞেস করবেন যে বর্তমান ফিতনা ফাসাদ দুনিয়ায় অনেকে রাসূলের সামনে বেয়াদবি করে, এগুলো আসলে আমাদের সহ্য হয় না, কিন্তু আমরা প্রতিবাদও করতে পারি না। এই যে আছে আমাদের দেশে যারা কওমি মাদ্রাসা আছে বা হেফাজত জামাত ইসলাম, ওরা ইসলামের নাম দিয়ে রাসূলের সামনে অনেক বেয়াদবি করে। এগুলো জিজ্ঞেস করবেন যে এইগুলো থেকে আমরা বাঁচবো কীভাবে, যে ফিতনা ফাসাদের দুনিয়ায় আবার জিজ্ঞেস করবেন। কথা বুঝতে পারছেন? এগুলা জানবেন, জিজ্ঞেস করবেন, আমল করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটা তো একটা ভাগ্যের বিষয়। মুসলমানের জন্য সবচাইতে বড় চাহিদা হলো তার নবীকে দেখা, রাসূলকে স্বপ্নে দেখা। আমরা সবসময় মুনাজাতের মধ্যে এই সাইডে যে আছে মেয়েও আছে ও আর ওর এতে আমার ভাই তো মৃত্যু হয়ে গেছে না হ্যাঁ আর ভাইয়ের ছবি আর কান্দে বাসা দিছে এটা স্বপ্নে আপনি দেখতে পারেন। এই যে একসাথে স্বপ্নে আসলে অনেক স্বপ্ন রাখেন। কথা বলেন না, আপনি কথা একটু বসেন। স্বপ্নে অনেক কিছুই দেখে মানুষ, স্বপ্নে আকাশে উঠতে দেখে, স্বপ্নে কিন্তু স্বপ্নের ডানা কিন্তু সরাসরি সরাসরি আচ্ছা এটা ধরেন আপনি আজ মোবাইলে একটা ছবি উঠে দিয়েছেন না মোবাইলে হুম ধরেন একটা বাঘ মারা গেছে একটা ছবি খেয়ে আনছি না হুম ধরেন একটা ছবি উঠে আছে নাম আছে ও আচ্ছা আচ্ছা বুঝেননি বুঝতে পারছেন না কথা। হ্যাঁ আমল কন্টিনিউ করেন, আমাদের জন্য দোয়া করেন। আর দুশমনের রাসূল যারা, এদের থেকে হেদায়েত করুক। যারা ওহাবি, হেফাজতি, কওমি, মাযহাবি, জামাত, এরা তো ইসলামের নাম দিয়ে আসলে ইসলামের অপব্যাখ্যা করে অথবা ইসলামের সঠিক পথে নাই। মুখে যা বলে অন্তরে আরেকটা, কাজে আরেকটা। এরা আমাদেরকে বেদাতি বলা হয় বলে, কিন্তু বাস্তবে ওরা আরও তার চাইতে অনেক হাজার গুণ বেশি বেদাত করে, ঠিক না? আমরা নবীর আগমনে খুশিতে শুকরিয়া হিসেবে জুলুস করে আনন্দ করি, এরা বেদাত বলে। অথচ এদেরকে যখন আওয়ামী লীগ সরকার এই সার্টিফিকেট দিছিল, ওরা শুকরানা মাহফিল করছে, তারপর কওমি জননী উপহার দিছে। অর্থাৎ এরা স্বার্থের জন্য সব কিছু জায়েজ বলে, নবীর শানের খাতে গেলে এটা বেদাত বলে। তো এগুলো জানবেন যে ইয়া রাসূলুল্লাহ, এদের থেকে আমরা কীভাবে বাঁচবো। ইমান, এরা তো আমলের দোহাই দেয়, এদের প্রচুর আমল, যদিও শয়তানের আরও বেশি আমল ছিল, কিন্তু নবী প্রেমিকের ইমানের পাওয়ারটা হলো সবচেয়ে বড় পাওয়ার, তাই না? একজন আশিক রাসূল সারা পৃথিবীর এই আমলদারি চেয়ে শ্রেষ্ঠ। যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু আপনার ভিতরে নবী প্রেম নাই, নবীর সামনে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করেন। দেখেন না এখন ওয়াজে ইউটিউবে রাসূলের সামনে কীভাবে যে কথা বলে, মনে হয় যেন এর কি এক আত্মীয় স্বজন আপনজনের মতন, ভাই বোনের মতন কথা বলে, কিন্তু রাসূলের সামনে তো এইভাবে কথা বলা উচিত না, বেয়াদবি। কথা বুঝেন নাই? আমরা আমাদের কিছু মনে থাকতো না, এত কথা কি মনে থাকতো না? হ্যাঁ এরকম তো না ঠিক আছে, তারপরেও যদি আপনার মনে থাকে, যেহেতু আপনি বলছেন এই জিনিসটা আপনার বারবার হয়, সেক্ষেত্রে আপনার কাছে আমার দাবি রইল আমাদের জন্য দোয়া করবেন। আমরাও তো মুসলমান, নবীকে পাওয়ার জন্য দেওয়া না। মুসলমান মানে নবী প্রেমিক, নবী প্রেমে দেওয়া না। যার অন্তর নবী প্রেম নাই, এই নামে মুসলমান কামে না। টাকাটা যে দিন, হ্যাঁ আপনি তো বলছিলেন আবার হজ করবেন। টাকাটা যে দিন আমি এটার দিয়ে উপকার করতে আছি। হ্যাঁ উপকার করতে আছি, আমি বয়াত হয়েছি সেদিন হজের টাকাটা ইয়ে করার সময় আসিল ধরেন আমি যেন খাওয়া হয়েছে একটা ছায়া আছে না, এই ছায়াটা যেদিন বয়াত হয়েছি বয়াতর হরে পুরা ছবি দেখছেন। আপনি এই পর্যন্ত রাসূলকে কয়বার দেখছেন?
হ্যাঁ কতবার দেখছেন এই ছবি? ছবিটা দিনে রাতে দিই সরাসরি যে কয়বার আছে এটা কয়বার একটা ধারণা দেয় আর আপনাকে হিসাব নেই শয়তান কখনো রাসূলের আর সুরত হিসাব ধরতে পারে নাই না। ওইলে একদিন বেশ হইতে পারে কম হইতে পারে আর এটা করতে পারতাম না আর এটা কোনো হিসাব আচ্ছা আচ্ছা বুঝছেন নি আর এটা আবার মৃত্যু হয়েছে বুঝতে পারছি। বুঝছেন নি আপনার আসলে কয়েকটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আপনার স্বামীর অবাধ্য হন না কখনো, পরের হক নষ্ট করেন না, জীবনে সোমবার বৃহস্পতিবারের রোজা ছাড়েন নাই, তারপরে যে আপনি ওই যে একজন ভালো আমলদারি, আমার ইয়ারে খুব ভালো লাগে আপনাদের এই যে শুক্রবারের মাসে আমরা সপ্তাহে 3টা রোজা থাকতাম হুম, তো উনি সাপুর গেছি রে তোর মামুনির কাছে মামুনি কয়টা কখনো শুক্রবারের রোজাটা বন্ধ রাখতেন শুক্রবারের রোজাটা সবাই থাকতো এই যেদিন হোসাইন যে শহীদ করে যাইছে এই যেদিন মায়ের শুক্রবারে রোজা রাখছে তাহলে আপনারা যেটা নিয়ত করেন শুক্রবারে একজনের রোজা থাকতে পারবেন শুক্রবারে রোজা আইয়ে না রোজার মাস আই না রোজা থাকতে পারবেন বুঝাই দিছে এটা কে বলছে? মামনি হুজুর কেবলার বউ ও আচ্ছা আচ্ছা, না এটা আসলে কি জানেন, হ্যাঁ। শুক্রবার জুমার দিন তো অনেকে রোজা রাখে, হ্যাঁ শুক্রবার রোজা রাখে, হ্যাঁ রাখে আর এই কথাটা বুঝাই দিছে তো বুঝাই দেয় ওনার পর করতে আইন ওই কারণে সোমবারে আর আনার বৃহস্পতিবারে এই 2টা রোজা রাখে সোমবার আর বৃহস্পতিবার। আচ্ছা এই 2টা রোজার কথা কইছে রে সেইটা আগে 3টা রোজা রাখছে হ্যাঁ তো এই তো মামনি জানার এটা বুঝাই দিছে বুঝাই দিছে না 2টা রোজা রাখতে আছে যখন এইবার বড় অসুখটা হয়েছে হয়েছে রে আই রোজা বানো ধরিনি বুঝছেন নি রোজাটা বানো ধরিনি মায়েরা কর মেয়েদের আলামাত করো মা আমার শরীরটা একটু সুস্থ হ্যাঁ আমার শরীরের পানি শুকে গেছে হুম আল্লাহ তো চাইবে নিজে তো কিন্তু চেষ্টা করলাম বুঝলেন এই মেয়েটা এটা কইছে কোনো মধ্যে অনর বসে কিন্তু কার হরণ হরে আমাদের দেখেও তো আমার নিজেরও তো আশ্চর্য লাগতেছে, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দেখবেন যত হুজুরা মুনাজাত দেয় সবসময় মুনাজাত শেষে কি বলা মরণকালে তোমার নবী দেখাইও, আবার বলে জ্বালা জীবনে একবার হলেও দেখাইও। সেই ক্ষেত্রে আপনি যে যা বলতেছেন এগুলো শুনে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে মানুষের ধরেন আজ স্বামী একটা ধরে না খাদ্য করবো আই মাইসার যেটা মন ধরে রাখো কার স্বামী আর কইছে আই জল এটা ধরতাম আইটা মধ্যে হলে হচ্ছে নইলে মরছে আইটা ধরব মাইসার যেটা মন ধরে রাখো হ্যাঁ মা খাদি যে জানো বিলে গিয়া এই ফার বাইয়ে হ্যাঁ হ্যাঁ কেন উঠতে হচ্ছে না বিলে হেরা পর্বতে হ্যাঁ রেগুলার হ্যাঁ তাহলে আরো তো স্বামী অবশ্যই আর স্বামী কোনো নবী না আমার স্বামী তো বুঝছি তো স্বামী, আমার লাই তো এটা বুঝছি তো আপনার, আমি ঘটনা বুঝতে পারছি। আপনি স্বামী অবাধ্য হন না, পরের হক নষ্ট করেন না, সোমবার শুক্রবার রোজা রাখেন, বৃহস্পতিবার আর যে আপনি যে দরবারে আর আজ যে সব মুড়ি কাম আছে হ্যাঁ সব কাম আছে হ্যাঁ আই আজকে আনের এই এক রকম করার সব ও সবসময় কোরআন মাজিদ তেলাওয়াত করেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর পুরো ইয়াসিন সূরা 7 মাস মুখস্থ মুখস্থ আছে। আদলামার দোয়া আজ কুস্তি দোয়া তোবা ভরা না হুজুর তোবা এটা সব মুখস্থ সুবহানাল্লাহ। আপনি যে পিসাব হ্যাঁ ওনার আমার খুব ভালো লাগে সে হুজুর, গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব, হ্যাঁ আমার ওনার অনেক ভালো লাগে। তো আমি জানতাম না মসজিদে যখন দোয়া দিচ্ছে মনে মনে যেটা করি এটা কিন্তু মসজিদে জানে আচ্ছা জানে এনে বই কই এটা গল্প এটা মসজিদে জানে আচ্ছা হ্যাঁ জানে দেয় আর কি করি এও দেয়। আচ্ছা আর একটা কথা কইতে আজকে এই জানি না তো আমরা তো মূর্খ নামাজ পড়ে নামাজ এটা বইটার তো কষ্ট লাগে মেহনত করছে মেলায় আলমারি এই কথাটার অবৈধ দিছে কে আপনি এটা কে ধরছে? আপনি দোষটা এই দোষটা ধরছে মসজিদে মুর্শিদে ধরছে কেন? মসজিদে স্বপ্ন দিয়েছে স্বপ্নে দেখাইছে নামাজ এটা কেন মেলায় হলাম এই বর্তমান বিশ্ব হুজুরে মুর্শিদ বুঝেন না আপনি? উনি উনি নামাজের মশলা বাড়িতে ওই যে উঠতে কষ্ট হয় বসার থেকে উপরে রাখছে আর কি, মেলাইয়া রাখছে, নিক্ষেপ করে রাখছে আর কি। এটা আবার মুর্শিদের স্বপ্নে দেখাচ্ছে এটা কেন জোরে মারছে।
এই এই নামাজটা আছে না, হুম আমি ওই জিগির বাদ গেলে আর এক ব্যাগ কোথায় তো মানুষের কথা তো ব্যাগগুলো ওষুধ বেছে বিরূপ ওরকার প্রতিক্রিয়া মহিলারা দেখা, দিকো হ্যাঁ মহিলার বিভিন্ন ধরনের কথা বলতে পারে। তো হইলে আর এটার দরকার লাগে, আমি কোনো স্নেহ লই না, পাউডার লই না, তেল লই না, সাবান লই না, আনা লই না, চিরুনি লই না, মোবাইল লই না, আর এটা যেটার প্রয়োজন এটা লই, মানুষের যেটার মধ্যে এটা মানুষের পত্র কেন আর দরকার আছে, আর ডাক দরকার কানে কিছু নেই, অবশ্যই হ্যাঁ। কানে কিছু নেই সেই ওইটা আর এটা আহ, আরো কই একটা মনে মনে কইছি জানি সবাই খাইছে আচ্ছা আচ্ছা, এই আইন কই জানি সব মুর্শিদে জানে এগুলো মুর্শিদ প্রেম, তা যার যার পীরের প্রতি তার একটা প্রেম ভালোবাসা। উনি 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 অনেক আমলদারি। আপনি কোথায় মুরিদ? আচ্ছা, এটা যাক আপনার সাবজেক্টটা ভিন্ন, এটার উপরে অনেক কথা আছে। তো ভাই কইছি আল্লাহ দোয়া করেননি আজ এই পরিস্থিতি কেমনে চলে কেমনে যায় তো আইন এরকম দোয়া করি সুরসরি গিয়া মাছ ভান্ডার করি মক্কা মদিনা করি। মাইজ ভান্ডারের কথা কে বলছে? এই কাকা হুজুরে ওই রাসূলই বলছে। মাছ ভান্ডারও করি এই মক্কা মদিনাও দোয়া করি আল্লাহ গিয়ে। মাইজ ভান্ডারের কথা কি জন্য বলছে? আল্লাহ জানে। তাহলে আমাদের দেশে তো অনেকে মাইজ ভান্ডারে দেখতে পারে না। এটা আল্লাহ জানে। হ্যাঁ আল্লাহকে যেটা কইছে ভান্ডার শরীফে দোয়া করে। আজান শেষ হোক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে মাইজ ভান্ডারের কথা বলছেন, আমাদের দেশে তো অনেকে মাইজ ভান্ডারকে দেখতে পারে না, আপনি বলতেছেন না এটা অন্য মুখ দিয়া কইছে অনেকটা জানি কইছে যে আল্লাহ দোয়া করেননি তখন কি বলছেন? হ্যাঁ তখন কইছে তুলাই তো আইন মক্কা মদিনা দোয়া করি মাছ ভান্ডারও দোয়া করি। আচ্ছা, তার স্বপ্নের অনেক ব্যাখ্যা হতে পারে, তবে মূল কথাটা হচ্ছে এটা তো আর শয়নে স্বয়নে স্বপ্নে না, স্বপ্নে না সরাসরি। সরাসরি। বুঝছেন না? তার মানে এটা আপনারা সরাসরি বলছে। হ্যাঁ। আপনার ঘরে যখন আসে কোনো মেশক আত্মরে কোনো গ্রান টান কয়নি ওই সময় কয় কেন? বুঝছেন নি কি করছেন জীবনে? মুসলমানের চাহিদা যার মিল্লাতে রাখবো, আমাকে আপনাকে সবাই নবীর মিল্লাতে রাখবো না, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর রাখবো। ওই নবীর যারা পায় নবীর দিদার। হ্যাঁ হ্যাঁ এই দোয়াটা বলছে মাটি হেলাই দিয়ে আমরা দিয়ে আচ্ছা আচ্ছা, তারপরে এই দোয়াটা হইছে দিয়ে মাটি ও আমনে ফরজা দিয়ে ঘরটা খুললে মিমি যায় না এই টাইমে খুললে মিমি যায় না কেউ তো মধ্যটা কোনো শোয়া না এই সময় এই দোয়াটা হইছে একটা তিনটা মাটি হইছে আপনি দিয়ে ও বুঝছেন বিষয়টা? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসলমানের মধ্যে অনেক দল বিদল উপদল বিভিন্ন দল বিদল আছে না, কিন্তু নবীর শানে অনেকে বেয়াদবি করে বা নবীর আজমত নবীর শানমান পছন্দ করে না, শুনলে এদের গা জ্বলে, কিন্তু মরার পরে কিন্তু নবীর মিল্লাতে রাখে, সেই রহমতুল্লিল আলামিনের মিল্লাতেই কিন্তু রাখা হয়। আমরা আসলে অত্যন্ত ভাগ্যবতী। কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনে আমার খুব ভালো লাগে। আসলে আসলে আনিছে তারা জানা যাবে জানো যারা দেয়নি জানো যারা দিয়ে খাওয়া রুইয়েন কেম করেন মানে দাঁড়ায় নামাজ পড়ে মিলে ধরেন না তাই নামাজ ডারমাই দিয়ে নবীন নাম আসেনি তো তারা এটা হয়নি খারিয়ে হরেনি খারিয়ে হরেনি তৈলে রাতে তুমি তো হরেনি নবীন নামটা তো হ্যাঁ তা ওয়াতানি এটা নামটা লোয়া লোয়া এমনি তো মানে না, এমনি যে ধরেন আপনি যে কথাটা বলছেন, আমরা কিন্তু মিলাদকে বিশ্বাসী, দাঁড়ায় নবীর সালাম দেয়, এরা অনেক কথা বলে যেগুলো বেদাত, যে নামাজের সময় যখন সালাম দেয় তখন দাঁড়ায় না কেন, অনেক রকমের শয়তানের অনেক যুক্তি আছে। এইটা হইলো আপনার মূল কথা। এই জন্য ওই যে আপনি মনে রাখবেন, এই যে আমাদের সুন্নি জামাতের একজন আলেম ছিল মাওলানা নুরুল ইসলাম ফারুকি, ওনাকে ওরা শহীদ করে দিছে। তো উনি বলছিল যে ধরেন আপনি এই
একজন মুসি, কিন্তু আমি আপনার যে মুসি কিন্তু নবী প্রেমিক, তাহলে আমি আপনারে আমার মাথায় নিয়ে রাখবো। আর আপনি সারা পৃথিবীর মালিক কিন্তু আপনি নবীর দুশ্মন, তাহলে আপনি আপনার পায়ের তলা জুতো মনে করেন। এটা নুরুল ইসলাম ফারুকী হুজুরে বলছিল আর কি। কথা বুঝতে পারছেন? এই জানবাদের কথাটা কইছেন, এদের জবাব এরা দিব। তবে খারাপ লাগে এই যে কয়েকজন আছে, ছি কি বলে নবী সাহেব, যে রফিকুল্লাহ আফসারি আছে একজন, মিজানুর রহমান আজহারি আছে একজন, ওরা নিজেদেরকে বড় আলেম মনে করে, ওদের বক্তারা বড় আলেম মনে করে, কিন্তু বাস্তবে ওরা শানের রিসালাতের খেলাফ করে। শানের রিসালাতের খেলাফ মানে নবীর শানে বেয়াদবি করে। কথা বুঝতে পারছেন? বসেন না, বসেন, কথা বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন না আপনি? মূলত তারা বাস্তবে নবীর শানে বেয়াদবি করে। আপনি সারা পৃথিবীর ইতিহাস খুঁজলো, কোনো ওহাবি জামাত শিবিরে নবীকে স্বপ্ন দেখছে এরকম কোনো রেকর্ড নাই। তো তাদের পর্যন্ত অলিয়া উলিয়া নাই, নাই। এই দেশে ইসলাম আনছে আউলিয়া কেরামের মাধ্যমে। আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। কথা বুঝতে পারছেন? মূল পয়েন্ট হচ্ছে শয়তান কখনো নবী সুরত ধরতে পারে না। শয়তান কখনো নবী সুরত ধরতে পারে না। কেউ যদি রসুলকে স্বপ্ন দেখে বুঝতে বলছে সরাসরি দেখছে। কথা বুঝতে পারছেন? কখনো সুরত ধরতে পারে না আর কি। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার পীর সাহেবের কাছে আমি যাব, আমার অনেক দিনের নিয়ত আছে যাবে আর কি। উনি গোলাম আব্দুল কাদের কাকা, আমি আবার ওনার বাপের সাথে অনেকদিন কথা বলছিলাম। হ্যাঁ বাগদাদি, হ্যাঁ। আমি ওনার যে চেয়ারটায় বসতো ওখানে বসে আমি অনেকদিন ওনার সাথে কথা বলছি অনেক বিষয় নিয়ে। ওই সময় আমি বায়া ছিলাম, আমি ছোট তো ইয়ে ছিলাম, ওই যে সময় আমি ইন্টারে পড়ি সম্ভবত, এই জন্য বায়াতে এই সময় হয়নি। পরবর্তীতে আর উনি তো ছিল না, উনি মারা গেছে। না আমি আবার ওই পাকিস্তানের তাহের মধ্যে। কথা বুঝতে পারছেন? এই কেমন দোয়া করবেন, ঠিক আছে?